প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন যে আপনার গত পরশুদিন 25শে আগস্ট 2026 সালে আপনার দক্ষিণখান থানার ফায়েদাবাদ এলাকা থেকে একটা ঘটনা ঘটেছিল, একটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। পরবর্তীতে একটা দস্যুতার মামলা রুজু হয়। আপনার ঘটনাটি ছিল এরকম, আপনার ওইখান থেকে একজন গার্মেন্টস মহিলা কর্মী, উনি প্রতিদিন নাস্তা খেয়ে যে তার ফ্যাক্টরিতে যাচ্ছিলেন, ওইরকম ওই দিন ফ্যাক্টরিতে যাচ্ছিলেন সকাল 7:40-এর দিকে। তো বাসা থেকে বের হওয়ার সাথে সাথে দুইটা লোক আপনার তাকে ফলো করে এবং ভয়ভীতি দেখিয়ে তার মোবাইলটা ছিনতাই করে নিয়ে যায়। এবং এই ঘটনাটা পুরোপুরি আপনার একটা সিসি ক্যামেরা ধরা পড়ে। সিসি ক্যামেরা ধরা পড়ে আপনার এটা বিষয়টা আপনারা জানেন যে অনেক ভাইরাল হয়। তো আমরা এই বিষয়টা নিয়ে আপনার যখন আমাদের কাছে অভিযোগ আসে, অভিযোগ আসার সাথে সাথে আমরা বিষয়টা নিয়ে তদন্ত শুরু করি এবং কাজ শুরু করি। আমাদের এক্সপার্ট টিম ছিল, এক্সপার্ট টিম নিয়ে আমরা বসি। এক্সপার্ট টিম নিয়ে বসার পরে ওই লোককে আপনার বিভিন্ন যারা আপনার ছিনতাইয়ের সাথে যারা জড়িত ছিল তাদেরকে শনাক্ত করার চেষ্টা করি। সাকসেসফুলি আমরা 48 ঘন্টার ভিতরে ওই যে মূল হোতা জান্নাতুল নাইম তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি গতকালকে। আপনার গাছা থানায়, আপনার গাজীপুরে আপনার মেট্রোপলিটন পুলিশের গাছা থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তা সেখান থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয় আজকে ভোর 5টার সময়। আপনার এই জায়গাটা হচ্ছে আপনার সেক্টর 9 রুট নাম্বার 7 মার্কেটাল ব্যাংকের পিছন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরেকজন লোক আমিরুল ইসলাম ছিল, তাকে গ্রেপ্তার করা হয় এবং একটা ভিভো ফোন, আপনি জানেন, তারা ছিনতাই করে নিয়ে যায়। এই ভিভো ফোনটাকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং যে লোকের কাছে 1500 টাকা বিক্রি করেছিল 54 ml বিক্রি করার জন্য, তাকেও আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং এই ব্যাপারে একটা মামলা দায়ের করা হয়েছে।